জান্নাত হাওয়াই লাড্ডু, যখন ইচ্ছা আপনি তখন খেয়ে নেবেন। জান্নাতি এত সস্তা, জান্নাতকে ঘেরে রাখা আছে আর আপনি টুক করে পেয়ে নিলেন। আরে যারা 5টার সময় উঠে হাড়ভাঙা শীতে, তাকে জিজ্ঞেস করে আপনি দেখেন কেমন লাগে শীতে। আর আপনি কোনোদিন পর্যন্ত, এখনো পর্যন্ত বয়স 45, মসজিদে আসেননি, আর 5 টাকা দান করলেন, 10 টাকা দান করলেন, 1000 টাকা আপনি দান করলেন, আর কোথায় চলে গেলেন? জান্নাতে চলে গেলেন। এর জন্য পাবলিকের দোষ না আলেমের দোষ? আলেম সম্প্রদায়ের দোষ। তাহলে যখনই 5000 টাকা দান করতে গিয়েছে, তাকে জিজ্ঞেস করতে হতো সালাত আদায় করো, সালাত যদি আদায় করো তাহলে দান গ্রহণযোগ্য হবে, নইলে হবে না। ইমাম সাহেবের দায়িত্ব ছিল কি, যে ব্যক্তি সালাত আদায় করে ঠিক একাউন্টের মতো যদি আধার কার্ডের সাথে যদি লিঙ্ক না থাকে, তাহলে আপনার টাকা উঠানো সম্ভব নয়। তাহলে আল্লাহর সঙ্গে যদি আপনার সালাতের সঙ্গে যদি লিঙ্ক না থাকে, এই দান আপনি শুধুমাত্র চোখে আপনি দেখতে পাবেন, এই জায়গায় দান করেছি, এই জায়গায় দান করেছি, অমুক জনকে দান করেছি, অমুককে সহযোগিতা করেছি, এই মসজিদ তৈরি করার জন্য দান করেছি, কিন্তু দান করার নেকি আপনি দেখতে পাবেন, কিন্তু কাজে লাগবে না। তখন কাজে লাগতো যখন আপনি সালাত আদায় করতেন। তাহলে 12 বছর ধরে আপনি লেখাপড়া করলেন, 12 বছর ধরে লেখাপড়া করার পরে যদি আপনাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, এর চাইতে জঘন্য কাজ আর কিছু হতে পারে না। একটা মিসকিনের চাইতে এটা জঘন্য কাম। তাহলে আপনি 12 বছর লেখাপড়া করে যদি আপনাকে লোকের দ্বারে দ্বারে যেতে হয়, তাহলে 12 বছর পড়াশোনা করে আপনি কি করলেন? আর মৌলভী সাহেব হয়ে আপনাকে মসজিদে থাকতে হবে কে বলেছে? মৌলভী সাহেব হয়ে আপনাকে মাদ্রাসাতে পড়াতে হবে কে বলেছে? তাহলে 12 বছর পড়াশোনা করার পরে যদি আপনাকে লোকের দ্বারে দ্বারে গিয়ে যদি এই ভিক্ষা চাইতে হয়, আর যেখানে সেখানে গুলখিতে গলিতে এখানে সেখানে আপনি 2টা মাইক টেঙে দিয়ে আপনি কি করছেন? হয়তো জলসা করছেন। আর কোরআন এসেছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন মাজিদ এসেছেন, কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। আর আপনি হয়তো গলিতে গলিতে যেখানে সেখানে আপনি 2টা মাইক টেঙে দিলেন। আর কি বলছেন না বলছেন, কোন মানুষ সেখানে কর্ণপাত করে শুনে না, কোন মানুষ সেখানে থাকে না, হয়তো কেউ থাকে না, আপনি একাই একাই বলছেন কোরআন এত সস্তা হয়েছে। হাদিস কি এত সস্তা? হাদিস কি এত সস্তা যে এত মাদ্রাসা করতে হবে? কে বলেছে আপনাকে? আরে 10টা গ্রাম মিলে একটা মাদ্রাসা থাকবে। মাদ্রাসা যারা করতে পেরেছে, বাহুতে যাদের বল আছে তারা মাদ্রাসা করবে। আরে ডান হাতে বাহুতে যাদের শক্তি আছে ওরা করবে মাদ্রাসা। আর আপনি শুধুমাত্র পড়াবেন। ওদের হচ্ছে দায়িত্ব কোথায় থেকে টাকা কালেকশন করতে হবে, কিভাবে করতে হবে, কেমন করে আদায় করতে হবে, ওদের দায়িত্ব থাকবে। কিন্তু আমরা কি করেছি? নিজের ঝোলা আপনার নিজেই ঘাড়ে করেছি, নিজের ঝোলাকে আমরা ঘাড়ে নিয়েছি, নিজেই ঘাড়ে পেতে আমরা নিয়েছি কি প্রতিটা গ্রামে মাদ্রাসা কর, ব্যবস্থা চলবে ভালো। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে সব মাদ্রাসাগুলো করেনি। জান্নাত পাওয়ার উদ্দেশ্য যদি হতো তাহলে এই আলেম সমাজকে এত জঘন্য হতে হতো না। আলেম সমাজকে এখানে সেখানে অলিতে গলিতে 2টা মাইক টাঙিয়ে কারো দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না। তাহলে মৌলানা জায়গাতে থাকতো, মৌলভী সাহেব জায়গাতে থাকতো। কিন্তু আমরা সমাজকে অধঃপতনের অতল তলে তলিয়ে দিয়েছি আমরা।